ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। দেখুন আমি কিন্তু কদবেল নিয়ে হাজির হয়ে গেছি। এই সময় কিন্তু কদবেল প্রচুর প্রচুর বাজারে, আর এই সময় কিন্তু হালকা রোদ্দুর হালকা এমেজে শীতের এই কদবেলের আচার বলো, চাটনি বলো, বা যা কিছু বলো, এমনি কদবেল মাখা বলো, ভীষণ ভালো লাগে। তাই আমি আপনাদের সঙ্গে আজকে কদবেলের চাটনি শেয়ার করতে চলেছি। দেখুন আমি কিভাবে কি দিয়ে কি করছি। এটা কিন্তু চাটনিটা একটু সর্ষের তেলে হবে। আমি কিন্তু পরিমাণ মতন যেটুকুনি তেল দরকার দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করবো না। এখানে আমি 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। একদমই একটা সিম্পল চাটনি, কিন্তু অপূর্ব টেস্ট আর অপূর্ব খেতে। এবার আমি কিন্তু বেলটাকে একটু জল দিয়ে গুলে রেখেছি। যেই এটা একটু ভাজা গন্ধ বেরোবে ওটা কিন্তু দিয়ে দেবো। এখানে কিন্তু আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এর সঙ্গে সঙ্গে আমি সামান্য এখানে একটু হলুদ, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আমি বাটি ধোয়া জলও দিলাম, সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো। দেখুন যেই এটা ফুটতে শুরু করবে, এখানে কিন্তু আন্দাজ মতন নুনটা দিয়ে দেবেন। খুব বেশি নুন দেবেন না, যেহেতু এটা চাটনি হচ্ছে, এটা একটু বুঝেই দেবেন নুনটা, কেন যেহেতু টক। এটা একটু এইবার ফুটুক, তারপরে আমি এখানে মিষ্টি অ্যাড করব। আমি এবার এখানে আমার আন্দাজ মতন আমি এখানে প্রথমে 100 গ্রাম চিনি দিলাম। এরপর যদি লাগে সেটা টেস্ট করে দেবো। এবার চিনিটা গলবে এর সঙ্গে, আর এটা যতটা আপনারা থিকনেস রাখবেন ঠিক ততটা। দেখুন কি চটজলদি একটা চাটনি রেডি, চটাপটা। কেমন লাগলো চটপটা চাটনি বলবেন কিন্তু। একদম ফাইনালি আমি ফেরত আসছি। দেখুন এটা আমার চাটনি কিন্তু একদম রেডি। আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। আমি যতটা চিনি দিয়েছি আমার আর বেশি চিনি দিতে লাগবে। এবার আমি একটা ভাজা মশলা যে করে রাখি, সেই ভাজা মশলা জিরে ধনে লঙ্কা আমি সামান্য এখানে একটু দিয়ে দিলাম, বেশি না অল্প। এইবার এটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা হলেই আমি একটা পাত্রে বেড়ে রাখবো। আপনাদের কেমন লাগলো বলবেন। এই কদবেলের চাটনি আপনাদের কেমন লাগলো? খুব সহজ একটা পদ্ধতি। এই সময় কদবেল প্রচুর ওঠে, এরকম একটু বানিয়ে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন।